সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর মাত্র কয়েকটি দিন, তাই আমরা 2021 সালে পা দিতে যাচ্ছি। 2020 সাল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। 2020 সালের করোনা আমাদেরকে কেড়ে নিয়েছে অনেক কিছুই, দিয়েছে অল্পই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনার কারণে আজ সারা পৃথিবী স্তব্ধ, বন্ধ হয়ে গেছে বড় বড় শহর, নগর, বন্দর সহ সব কিছু বন্ধ হয়ে গেছে। উন্নতির চাকা বন্ধ হয়ে গেছে, শিক্ষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ অনেক কিছু খুলে দিলেও এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়নি সারা বিশ্বে। কেউ কেউ খুলে দিলেও আবার বিপদের জন্য বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা, আমাদের শিক্ষার ক্ষতি হয়েছে। তো সেই শিক্ষাকে পুষিয়ে নেওয়ার জন্য আমরা যেন আবার নতুন করে আমাদের জীবন তৈরি করতে পারি, আমরা নতুন করে পড়াশোনা করতে পারি। সেজন্য আমি এটাই কামনা করি 2021 সাল আমাদের কয়েকদিন পরে শুরু হয়ে যাবে। সেই 2021 সাল যেন আমাদের জীবনে অভিশাপ না হয়ে আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে, সেই কামনা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2021 সালের জন্য তোমাদের যে পড়াশোনা ক্ষতি হয়ে গেছে, সেই পড়াশোনাকে পুষিয়ে নেওয়ার জন্য তোমাদের জন্য আমি তৈরি করেছি মাস্টার প্ল্যান অফ বেসিক গ্রামার 2021। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখে নেই যে এই মাস্টার প্ল্যানে 2021 সালে যে মাস্টার প্ল্যান, সেখানে কি কি বিষয় রয়েছে এবং আমরা কিভাবে সেগুলো শিখব, চলো আমরা জেনে নেই। তো প্রথমেই লেটারের কথা বলবো আমি। দেখো, লেটার মানে হচ্ছে বর্ণ। প্রিয় শিক্ষার্থীর বন্ধু, আমরা যদি লেটার সম্পর্কে ভালোভাবে না জানি, তাহলে আমরা ওয়ার্ড সম্পর্কে বুঝতে পারবো না, কারণ লেটার দিয়েই ওয়ার্ড তৈরি হয়। আবার আমরা ওয়ার্ড সম্পর্কে যদি ভালোভাবে না জানি, তাহলে কিন্তু আমরা সেন্টেন্স বুঝতে পারবো না, কারণ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি হয়। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকভাবে যদি আমরা একটা জিনিস শিখি, তাহলে সেই শিক্ষাটা হবে আমাদের জন্য খুবই মজবুত, শক্ত, আমরা কখনো ভুলবো না। আর মনে রাখো, এই বিষয়গুলো কিন্তু আমি তোমাদের মুখস্থ শেখাবো না, আমার আলোচনা দেখা মাত্রই তোমার এটা শেখা হয়ে যাবে। এবং এই শেখাটা কতদিন পর্যন্ত থাকবে? আমি মনে করি যে আমি যেভাবে শেখাবো সেই বিষয়টা থাকবে তোমার আজীবন অন্তরে গাথা। এটা কখনোই তোমার ভুল হবে না, কারণ আমি কোনো বিষয়কে একেবারে ওই বিষয়ের দিকে আলোকপাত করে ওই বিষয়ের মধ্যে কী কী রয়েছে তা তুলে ধরে এনে শিখাই, যেখানে মুখস্থের কোনো অবকাশ থাকে না। তার মানে কি, খাতা কলম ছাড়া দেখা, আমার ক্লাসগুলো দেখা মাত্রই তোমার সেগুলো হয়ে যাবে। এরপর দেখো সেন্টেন্স। সেন্টেন্স কিন্তু গঠন অনুসারে 3 প্রকার আর অর্থ অনুসারে 5 প্রকার, এই বিষয়গুলো রয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এরপরে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। একটি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে, দুইটা ভাগ থাকে। সেই ভাগগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ আমরা অনেক সময় কিন্তু অর্থ করতে পারি না। আর অর্থ করার জন্য কিন্তু সাবজেক্ট এবং প্রেডিকেট আমাদের জন্য জানা খুবই দরকার, কারণ কোনো বাক্যের অর্থ করতে গেলে প্রথমে সাবজেক্টের অর্থ বলতে হয়, তারপর প্রেডিকেটটা ওটা দিক থেকে অর্থ বলে দিলে অর্থ হয়ে যায়। সেজন্য এটা কিন্তু আমার জানা খুবই জরুরি। এরপরে দেখো পার্টস অফ স্পিচ। সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে, সেই ওয়ার্ডগুলো কিন্তু এক একটা পার্টস অফ স্পিচ। তার মানে কি, আমাদের সেন্টেন্স জানার পরে পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। এরপরে আমাদেরকে জানতে হবে ফ্রেজ। দেখো, পার্টস অফ স্পিচ রয়েছে 8 প্রকার, আর এর মধ্যে রয়েছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। আবার এখানে ফ্রেজ রয়েছে তার নিচে। ফ্রেজটা আমাদের জানতে হবে, কারণ এই ফ্রেজটা না জানলে আমাদের অনেক কিছু গ্রামার বোঝা যায় না। আর এই ফ্রেজ কিন্তু 7 প্রকার। আচ্ছা, পার্টস অফ স্পিচ 8 প্রকার, ফ্রেজ 7 প্রকার। এই দুটার সঙ্গে ঘনিষ্ঠ মিল রয়েছে। যেমন পার্টস অফ স্পিচের মধ্যে নাউন রয়েছে, আবার ফ্রেজের মধ্যে নাউন ফ্রেজ রয়েছে। পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাডজেক্টিভ রয়েছে, আবার ফ্রেজের মধ্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ রয়েছে। তার মানে কি, এই পার্টস অফ স্পিচ জানলে তার জন্য ফ্রেজ বোঝা একদম সহজ হয়ে যায়। এখন আসি ক্লোজে। এখন এই পার্টস অফ স্পিচ, ফ্রেজ জানার পর আমাদেরকে ক্লোজ জানতে হবে, কারণ কি, ক্লোজের মধ্যে অ্যাডজেক্টিভ ক্লোজ রয়েছে, অ্যাডভার্ব ক্লোজ রয়েছে, নাউন ক্লোজ রয়েছে। তো আমি যদি নাউনই না বুঝি, তাহলে নাউন ক্লোজ কীভাবে বুঝবো? আমি যদি অ্যাডজেক্টিভই না চিনি, তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ কীভাবে চিনবো? এটা কিন্তু আমার জন্য অসম্ভব হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি, আমাদের জানতে হবে, এখানে দেখো 9 নম্বরের টেন্স রয়েছে। তো এই টেন্সটা শেখার আগে আমাদেরকে পার্সন, নাম্বার, জেন্ডার, কেস বুঝে আসতে হবে। আর এই পার্সন, নাম্বার, জেন্ডার, কেস একটার সঙ্গে একটা সম্পর্কযুক্ত, কারণ দেখো পার্সন 3 প্রকার, আর পার্সন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন এই পার্সনগুলো আবার 2 রকমের হয়, এক বচন হতে পারে, বহু বচন হতে পারে। সেজন্য আমাদের নাম্বার জানতে হবে। আচ্ছা, আবার জেন্ডার জানতে হবে। আবার এই জেন্ডারগুলো কারা হয়? জেন্ডারগুলো কিন্তু এই পার্সনগুলোই হয়, কারণ পার্সন যেগুলো থার্ড পার্সন, যেমন করিম অথবা রহিমা, 2জন নাম। তো এখানে একজন পুরুষ, একজন কি নারী, তাহলে এটা কিন্তু জেন্ডারের বিষয়। তার মানে কি, আমাকে এই আলোচনার মধ্যে জেন্ডারের আলোচনা করতে হবে। এরপরে কেস। এই যে পার্সনগুলো দেখতে পাচ্ছ, এই পার্সনগুলো কিন্তু কেস হয়, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস, ভোগেটিভ কেস। তাহলে আমি যদি পার্সন না জানি আগে, তাহলে এই বিষয়গুলো আমার পক্ষে জানা সম্ভব হবে না। সেজন্য আমি পার্সনের পর এই বিষয়গুলো রেখেছি, এবং আমি এই ক্লাসগুলো কিন্তু একসঙ্গেই করি।
ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে অনেকগুলো ক্লাস করি, মানে কি অল্প সময়ে বেশি শেখা। এরপরে আমাদের জানতে হবে টেন্স, আর টেন্সের মধ্যে আসলে আমরা এই সেন্টেন্সের সম্পূর্ণ বিষয়টা পেয়ে যাব। আমরা সাবজেক্ট পাবো, ভার্ব পাবো, অবজেক্ট পাবো, হেল্পিং ভার্ব পাবো, মেইন ভার্ব পাবো, এক্সটেনশন পাবো, এগুলো কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এখন দেখা যাচ্ছে যে এই টেন্সের মধ্যে আসলে সবচেয়ে সমস্যা হয়ে যায় পার্সনের। আমরা কোন পার্সনের সঙ্গে কোন ভার্ব বসাবো, এটা কিন্তু আমার জন্য সবচেয়ে বড় প্রবলেম। পার্সন এক বচন হলে ভার্ব এক বচন হবে, পার্সন বহু বচন হলে ভার্ব বহু বচন হবে। তো ভার্বের এক বচন হয়, বহু বচন হয়, নাউনের এক বচন হয়, বহু বচন হয়। এই বিষয়গুলো কিন্তু খুবই জানা গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমাদের জানা খুবই জরুরি। আর এই বিষয়গুলো আমরা জানি না, বুঝি না, জন্যই কিন্তু আমাদের গ্রামারে ভুল হয়ে যাচ্ছে। এরপরে আমরা এই টেন্স শেখার পরেই আমরা চলে আসবো গ্রামার ক্লাসে। তো গ্রামার ক্লাসটা আমাকে আসতে কয়টা পথ পাড়ি দিতে হয়েছে? 1 থেকে 9 পর্যন্ত। তো এই 1 থেকে 9 পর্যন্ত বিষয় না জেনে, আমি এই বেসিকগুলো না জেনে যদি গ্রামার শুরু করি, তাহলে কি অবস্থা একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা। এখানে দেখো আমি কিছু সিঁড়ি আকারে এখানে সাজিয়েছি 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ এখানে 1 থেকে 10 পর্যন্ত ছিল। আমি এটাকে বেসিক বলেছি। বেসিক মানে কি? বেস জিনিসটা নিচে থাকে। একটা বিল্ডিং যদি 10 তলা হয়, তার নিচে কিন্তু বেসিক দিতে হয়। তো সাপোজ মনে করো এই গ্রামারটার বেসিকটা হচ্ছে এইগুলা, গ্রামার শেখার। তো আমি এই 9টা বিষয় না জেনে আমি এই গ্রামারে পা দিতে পারবো না। যদি আমি গ্রামার শুরু করি, সেই গ্রামার আমার কাছে বিষাক্ত লাগবে, তিতো লাগবে, বুঝে আসবে না। ফলে পড়াশোনায় আমার বন্ধ হয়ে যাবে, যে আমি ইংরেজি পাই না, ইংরেজি বুঝি না। কিন্তু আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতেছি যে তোমরা, যেহেতু আমি মাস্টার প্ল্যান করেছি, আমি 1 থেকে এই 9 পর্যন্ত ক্লাস করার পরে তোমাদেরকে গ্রামার ক্লাসে ঢুকবো। আর যেহেতু এখন 21 সাল শুরু হয়নি, সবেমাত্র প্রাথমিক পর্যায়ে আছি আমরা, তো আমি এই তোমাদের ক্লাস শুরু হওয়ার আগেই আমি এই বেসিক গ্রামার ক্লাসগুলো শেষ করে দেব। তারপরে তুমি গ্রামার ক্লাসে যখন ঢুকবে স্যারের ক্লাসে, তখন দেখবে যে সব গ্রামার তুমি বুঝতেছো, পারতেছো, খুব ভালো লাগতেছে তোমার ইংরেজি ক্লাস করতে। তখন তোমার ইংরেজি ছাড়া অন্য কোনো কিছু পড়তে মন চাইবে না, এরকম অবস্থা। তার মানে কি? ইংরেজি তোমার কাছে সহজ হয়ে দাঁড়াবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো, এখন এই আমি যদি এখানে লেটার, ওয়ার্ড, সেন্টেন্স, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, পার্টস অফ স্পিচ, ফ্রেজ, ক্লোজ, পার্সন, নাম্বার, জেন্ডার, কেস, টেন্স না বুঝে যদি গ্রামারে যায়, তাহলে কি হবে? সাপোজ মনে করো যে এখানে 10টা সিঁড়ি রয়েছে, দোতলায় ওঠার জন্য 10টা সিঁড়ি রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমি যদি এই 1 নম্বর সিঁড়ি থেকে 6 নম্বর সিঁড়িতে ওঠার জন্য লাফ দেই, তাহলে কি হবে? আমি কি উঠতে পারবো? 1 নম্বর সিঁড়ি থেকে 6 নম্বর সিঁড়িতে লাফ দিলে কি হবে? হয়তো পরে আমার হাত পা ভেঙে যাবে, দাঁত ভেঙে যাবে, এরকম কিন্তু হবে। তার মানে কি? আমি লেটার, ওয়ার্ড, সেন্টেন্স, সাবজেক্ট, পার্টস অফ স্পিচ না বুঝে ফ্রেজ শেখার কল্পনা করতে পারি না। যদি কেউ তোমাকে শেখাতে যায়, সে স্যারও তোমাকে বোঝাতে পারবে না, তুমি বুঝতে পারবে না। ফলে দুজনই ক্ষতিগ্রস্ত হবে, যে স্যার ভালো না, আর তুমি বলবে যে আমি পারি নাই, তা তোমারও ক্ষতি হবে। আচ্ছা, এখন কেউ যদি পার্টস অফ স্পিচ না জানে, তাহলে সে ফ্রেজ, ক্লোজ কিছুই বুঝবে না। কারণ এইটা জানার পরে তোমাকে এটাতে আগাতে হবে। সরাসরি তোমাকে যদি পার্টস অফ স্পিচ না শিখিয়ে কেউ ক্লোজ শেখায়, তাহলে এই শেখানোটা বৃথা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেজন্য তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই 1 নম্বর থেকে লাভ দিয়ে কিন্তু আমরা 10 নম্বরে সরাসরি যেতে পারবো না। আর এখান থেকে যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো একটার সঙ্গে এত সম্পর্কযুক্ত, আমি সেই সম্পর্ক নির্ণয় করে তোমাদেরকে দেখাবো। এবং আমি তোমাকে বলে দিলাম যে এই ক্লাসগুলো আমি তোমাকে মুখস্থ করার কথা একটাবারও বলবো না, যেটা তোমাকে মুখস্থ করতে হবে। প্রত্যেকটা বিষয়ের ভিতরে কি রয়েছে সেগুলো বের করে এনে তোমাকে আমি দেখাবো। এবং আমার ক্লাসগুলো দেখা মাত্রই, আমি মনে করি মনোযোগ সহকারে দেখা মাত্রই তোমার সেই বিষয়গুলো বুঝে আসবে, তুমি মনে রাখতে পারবে এবং সেগুলো ব্যবহার করে তুমি গ্রামার করতে পারবে। আমি তোমাকে এটা কথা দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার প্রথম ক্লাসে, লেটারের ক্লাসে। ওকে, এরপরে ওয়ার্ডের ক্লাস, এরপরে সেন্টেন্সের ক্লাস। আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করব। ক্লাসগুলো অবশ্যই ছোটো ছোটো ক্লাস হবে, বেশি বড় ক্লাস হবে না। আর ক্লাসগুলো তোমাদের এই বিষয়গুলো যাতে বোঝো তোমরা, সেভাবে তো তৈরি করতে হবে। তার জন্য যদি সামান্য একটু বড় হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে। কারণ একটা বিষয় জেনে ভালোভাবে বুঝে শেখা আলাদা জিনিস। দেখো, আমি তোমাকে যদি প্রশ্ন করি যে বাবা লেটার কাকে বলে, তুমি স্তব্ধ হয়ে যাবে, থেমে যাবে। স্যার পড়ছিলাম, মনে নেই। কেন? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ওয়ার্ড কাকে বলে, তুমি বলতে পারো না। কেন? কারণ ওই জিনিসটা তোমার শেখা ভালো হয় না। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে সাবজেক্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে, তুমি ভুলে যাও। সাবজেক্ট কাকে বলে স্যার মনে নেই। কেন? কারণ তোমার এটা ভালোভাবে বুঝে শেখা হয় না। শিক্ষা কি জিনিস? আসলে শিক্ষাটা হচ্ছে ওই বিষয়টা কি, তার কাজ কি জেনে বুঝে শেখা। আমরা ওভাবে শেখানোর জন্যই মনে থাকে না। আমি তোমাকে প্রত্যেকটা বিষয়ের সংজ্ঞা, তার পরিচয়, তার কাজ কি,
সেটা দিয়ে কী হবে আমাদের গ্রামারে ইত্যাদি সহ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেজন্য আমি অবশ্যই তোমাদেরকে ফারুক ডিজিটাল একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আবারও তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে কি হয় এই ক্লাসগুলো তোমাদের জন্য আপলোড করা মাত্রই যেন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা ক্লাসগুলো শিখে উপকৃত হতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো, তোমাদের সুউজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে 2020 সালের ক্ষতি যাতে আমরা 2021 সালে পুষে নিতে পারি, 2021 সাল যেন আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে সেই কামনা করে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।